কুষ্টিয়া বার্তা সন্ধ্যায় সংবাদে স্বাগতম। কুষ্টিয়া এবং সারা দেশের প্রধান খবর নিয়ে আমরা আসছি। 19 মে মঙ্গলবার দুপুরে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভিজিএফ কার্ডের হিসা ও চাল বিতরণ নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে তীব্র বিরোধ ও সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটে। ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দকৃত 600টি ভিজিএফ কার্ডের অংশবিশেষ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দেওয়াকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয়। হামলার সময় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে এবং ইউপি সচিবকে মারধর করা হয়। ইউপি চেয়ারম্যানের অভিযোগ, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিস মণ্ডল ও যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম সহ বেশ কয়েকজন এই হামলায় নেতৃত্ব দেন। ঘটনার পর নিরাপত্তা উদ্বেগের কারণে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ঘটনাটি খতিয়ে দেখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইউএনও সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। এবার কুষ্টিয়ার গরুর হাটের খবর। বৃহত্তম আলামপুর হাট, আলাউদ্দিন নগর হাট এবং কুমারখালীর হাটগুলোতে সকাল থেকেই ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। তবে ঈদের এখনও বেশ কিছুদিন বাকি থাকায় অনেকে মূলত দরদাম দেখতে হাটে আসছেন। কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারকি ইউনিয়নের কমলাপুর গ্রামের এক খামারির ২৬ মণ ওজনের বিশাল আকৃতির সাদা কালো ষাঁড় রাজাবাবুকে দেখতে লোকজনের ভিড় জমছে, যার দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা। কুষ্টিয়া থেকে মোহাম্মদ রবিউল ইসলাম হৃদয়ের পাঠানো রিপোর্টে জানা যায় যে কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে ২ এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। বুধবার দুপুরে কুষ্টিয়া শহর সংলগ্ন হরিপুর সংযোগ সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হল ইফতি, তাইফ ও সাকিবুল। তাদের বাড়ি হরিপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসএসসি পরীক্ষা শেষে ২ বন্ধু গড়াই নদীতে গোসলে নামে। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আজকে কুষ্টিয়া অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। দুপুরে ভ্যাপসা গরম ও অস্বস্তি বেশি থাকলেও বিকালের পর থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকেই দেশজুড়ে নতুন একটি বৃষ্টি বলয় সক্রিয় হচ্ছে। এই ছিল আজকের সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।